ছেলেটা পুজোর কটা দিন একটু রিল্যাক্স করবে না? হ্যাঁ, এই তো পুজো শেষ মানে ওর ছুটিও শেষ, তখন তো আবার সকাল থেকে উঠে সেই লম্ফজম্প শুরু হয়ে যাবে। তোমার সামনে তো তোমার ছেলের ব্যাপারে কিচ্ছু বলা যাবে না। অনু একবার ডাকতো, গলা ছেড়ে না চেঁচালে তো বাবু বেরোবেন। ছোটদা ভাই, এই তুই কি অঞ্জলি দিবি না? দেখেছো এই বাড়িতে লাজু ভাই ছোটদা ভাই সবচেয়ে লেট লোক। ছোটদা ভাই, এই অনেক চেঁচামেচি হয়েছে, এবার একটু চুপ কর। মা দেরি হয়ে যাচ্ছে তো, আমরা বেরোই। আমি এসে গেছি। এই শাড়িটা কোথা থেকে পেলে তুমি? কোত্থেকে আবার পাবে? ওর বাবা তত্ত্ব দিয়ে গেছে, সেখানেই ছিল নিশ্চয়ই। মা, আপনি শাড়িটা দেখেছেন? শাড়িটা একবার ধরে দেখুন। শাড়িটার দাম না কম করেও 8 থেকে 10,000 টাকা। আপনি বলছেন এই শাড়িটা ওকে ওর বাবা দিয়েছে? এই সর্বনাশ, কিটকেলটা আমাকে 10,000 টাকা শাড়ি দিয়েছে। কেন? মাথা টাথা খারাপ নাকি লোকটার? এবার কি বলবো? মা, আমাকে বিপদে ফেলে আবার ওখানে বালু মানুষটি সেজে চুপচাপ দাঁড়িয়ে আছে, দেখো। বিচিত্র লোক একটা। কি হলো? একটা কথা জানতে চাইছি তো, কোথায় পেলে এত দামি শাড়ি? আরে ছোট বৌমা, তুমি তো একটা বিরাট সবকিছু বুঝে গেছো। শাড়িটার নারী নক্ষত্র জেনে গেছো।